ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি WBHS টেস্ট পেপারের সমাধান নিয়ে তোমাদের জন্য এসেছি। অবশ্যই দেখে নিতেই হবে। বাংলা বিষয়ের এই প্রশ্নপত্রটি, যে প্রশ্নপত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। তাহলে দেখে নাও WBHS টেস্ট পেপার থেকে বাংলা বিষয়ের একটি সমাধান, যেটি নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুলের একটি প্রশ্নপত্র। তাহলে প্রথমে এক দাগে দেখে নেব সঠিক উত্তরটি নির্বাচন করো। 17টি প্রশ্নের উত্তর করতে হবে, 17 মার্ক। 1 নাম্বার প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছেই, উত্তর হবে অপশান ঘ। দেখো এখানে জহুরি কাকে বলা হয়েছে? জহুরি বলা হয়েছে অপশান ঘ, তপনের নতুন মেশোকে। 2 নম্বর প্রশ্ন, বাইজিৎ ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল, উত্তর অপশান গ 8 টাকা 10 আনা। 3 নম্বর প্রশ্ন, 3 নদের চাঁদ স্টেশন মাস্টারি করেছিল, উত্তর অপশান গ 4 বছর। 4 নম্বর প্রশ্ন, আমাদের পথ নেই আর, উদ্ধৃতাংশে পথ না থাকার অর্থ হলো, উত্তর অপশান ক কোনো উপায় নেই। 5 নম্বর প্রশ্ন, কবির সঙ্গীতে বেজে উঠেছিল, উত্তর অপশান খ সুন্দরের আরাধনা। 6 নম্বর প্রশ্ন, বাহুরক কন্যার জীবন, বাহুরক শব্দের অর্থ, উত্তর হবে অপশান খ ফিরে আসুক। 7 নম্বর প্রশ্ন, লাঠি তোমার দিন ফুরাইয়াছে, কথাটি লিখেছিলেন, উত্তর অপশান ক বঙ্কিমচন্দ্র। 8 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। 8 নম্বর প্রশ্নে কি বলেছে ভালো করে দেখে নাও। 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন, উত্তর হবে অপশান ক 7 টাকা। 9 নম্বর প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গঠিত হয়, উত্তর অপশান ঘ 1936 সালে। 10 নম্বর প্রশ্ন, রাজায় রাজায় যুদ্ধ হয়, রেখাঙ্কিত পদটি, উত্তর অপশান গ ব্যতিহার কর্তা। 11 নম্বর প্রশ্ন, বিপদে মোরে রক্ষা করো, রেখাঙ্কিত পদটির কারক হলো, উত্তর অপশান খ অপাদান কারক। 12 নম্বর প্রশ্ন, অকারক হলো, উত্তর অপশান গ সম্বন্ধ ও সম্বোধন পদ। এবার দেখে নেওয়া যাক 13 নম্বর প্রশ্ন, তৎপুরুষ সমাসে অর্থ প্রাধান্য থাকে, উত্তর হবে ঘ পরপদের। 14 নম্বর প্রশ্ন, মন মাঝি যে সমাসের উদাহরণ, তা হলো, উত্তর অপশান গ রূপক কর্মধারয় সমাস। 15 নম্বর প্রশ্ন, নিত্য সমাসের উদাহরণ নয় কোনটি, উত্তর হবে অপশান খ তেপান্তর। এবার দেখে নেওয়া যাক 16 নম্বর প্রশ্ন, যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলা হয় অপশান খ নির্দেশক বাক্য। 17 নম্বর প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাক্যের বা কোন বাচ্যের উদাহরণ? দেখো এটি হবে অপশান ক কর্তৃবাচ্য। তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে কর্তৃবাচ্যের। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।